الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا، والذي أعلى معالم العلم وأعلامه وأظهر شعائر الشرع أحكامه، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومحبوبنا ومعشوقنا ومرشدنا وأولانا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ قال من أطاعني دخل الجنة، ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. محبت شوي نماز درود إبراهيم پوری. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. वही हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। रब्बी अल्लाह ला इलाहा गैरुहु व नबीही मुहम्मद मुस्तफाहु दीनी अल इस्लाम दीनु मौक़हु अर्ज़ुक़ु फ़ुरानान व अफ़वन इंदहु मुक़्तदाया नबीयुन व सहाबुहु रुजुमन लिल हिदाया फी ज़माहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला
ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात जल्दी से अब उठे सुन हजरत की नसीहत जल्दी से अब उठे सुन हजरत की नसीहत আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যিনি আজকের দক্ষিণ ভিটাবাড়িয়া তালুকদার বাড়ি প্রাঙ্গণে একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের শেষ অধিবেশনে আমাদের এ পর্যন্ত হায়াতে তৈয়বা দান করে আমাদের আল্লাহ উপস্থিত হওয়ার তৌফিক দিলেন কোরআন ও সুন্নাহর কিছু কথা শোনার সুযোগ করে দিলেন আল্লাহ পাকের দরবারে সবাই জোরে একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজকের মাহফিল হেদায়েতের উদ্দেশ্যের একটি মাহফিল কোরআন ও সুন্নাহর মাহফিল পয়গম্বর হাদিসে কুদসিতে জানায়া দেন কোরআন ও সুন্নাহর আলোচনা যেখানে হবে যেই মজলিসে হবে আল্লাহ ওই দুনিয়ার মজলিসটাকে জান্নাতের একটা মজলিসে রূপান্তরিত করে দেন সবাই কইছেন সুবহানাল্লাহ আবার কোন সুবহানাল্লাহ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বান্দা যদি জবান থেকে একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ তার আমল নামায় জান্নাতে একটা ফলের গাছ বানায় দেয় আর এক হাদিসে এসেছে একবার সুবহানাল্লাহ আল্লাহ 1000 নেকি লিখে দেন অন্য আর এক হাদিসে এসেছেন একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ আসমান জমিনের মধ্যখানে যত ফাঁকা জায়গা সব সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেয় শুকরে নেয়ামত নেয়ামত তাফজু কুনাদ কুফরে নেয়ামত আযকাফত বীরু কুনাদ শুকর আদায়ের অনেক দাম লা ইন শাকারতুম লাযীদান্নাকুম যদি শুকর আদায় করা আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব এজন্য আমরা সবাই আরেকবার জোরে বলবো না আলহামদুলিল্লাহ আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের অগণিত আয়াতের মধ্যে হতে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আয়াতের আলোকে কিছুক্ষণ আলোকপাত করব আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা কথার উপরে আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে নবী আমি আপনাকে প্রেরণ করেছি একমাত্র আলামিনের জন্য রহমত স্বরূপ
সুবহানাল্লাহ। আদম নবী এক এলাকার জন্য প্রেরণ হয়েছে, নূহ আলাইহিস সালাম এক এলাকার জন্য প্রেরণ হয়েছে, লূত আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, যত নবী পৃথিবীতে এসেছে এক একজন এক এক গোত্র, কওম, রাষ্ট্রভিত্তিক দুনিয়াতে এসেছেন। কিন্তু আপনার আমার নবী গোটা দুনিয়ার নবী হিসেবে এসেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিল, আল্লাহ আমাকে যদি শেষ নবীর উম্মত বানাইতেন নিজেকে বড় ধন্য মনে করতাম। আপনি আমি সেই নবীর উম্মত। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা করা হয়, নবীজির চেহারার দিকে যদি কোনো মানুষ 7 দিনের ক্ষুধা নিয়ে তাকাইতো, সাথে সাথে ক্ষুধা নিবারণ হয়ে যায়। সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন শুদ ওজুদাশ रहमतल लिल आलमीन मस्जिदे ऊ शुद हमारो ए ज़मी तू को जाओ सुन्नते अहमद कुजा बा मुहम्मद कई बुअद निस्बत तोरा। এমন একজন নবী উম্মত আমরা হইলাম, এমন একজন নবী আশিক আমরা হইলাম। ১,৫০০ বছর হয়ে গেল, আজ পর্যন্ত কত লেখকরা লিখতেছিল নবীর সম্মান গুণ বর্ণনা। লেখকের জীবনী শেষ হয়ে গেল, লেখক জীবন থেকে কত সাহিত্যিকের সাহিত্যবিদ্যা শেষ, দুনিয়া থেকে সাহিত্যিকও বিদায় হয়ে গেল, কত দার্শনিক বিদায় হয়ে গেল। আজ পর্যন্ত নবীজির প্রশংসা বাণী শেষ করা যায় না। এমন একজন নবীর আমরা উম্মত হইলাম। নবীজির গায়ের ঘাম গুলো শিশি বোতল ভরে ভরে রাখত। কোন অনুষ্ঠান যখন হইতো, ওই বোতলের মুখটা খুলে দিলে ঘামের ঘ্রাণটায় মনে হইতো গোটা অনুষ্ঠানটা মেশক আম্বরের চেয়েও সুবাসিত হয়ে গেছে। এমন একজন নবীর উম্মত হইলাম বান্দা। আপনি যখন কেনিয়া, কানাডা, ইউরোপ বিভিন্ন রাষ্ট্রে চলে যাবেন, ওই দেশের মানুষ যদি দেখে আপনার গায়ে দাড়ি, মাথায় টুপি, গায়ে লম্বা জামা, একজন খ্রিস্টান নির্দ্বিধায় বলবে এটা মুসলমান, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা জোরে কান? তার দ্বারা বোঝা যায় একজন খ্রিস্টান যদি আপনাকে চিনতে হয়, একজন খ্রিস্টানও আগে দেখে তারা তাদের নবীর সুন্নতি টুপি মাথায় দিল নাকি। একজন মুসলমান চিনতে গেলে দাড়ি খুঁজে, একজন মুসলমান চিনতে গেলে বান্দা সুন্নতি লেবাস খুঁজে। একজন মুসলমান চিনতে গেলে দেখে তারা আসলে তারা এই বান্দার আজানের সময় নামাজে যায় কিনা। এর দ্বারা প্রমাণ হয় নবীজির আশিক তারা, নবীজির শ্রেষ্ঠ উম্মত তারা, যারা নবীজির সাথে নেটওয়ার্কটা মদিনার সাথে লাগায়া দিবে। ঠিক কিনা ভাই? আমাদের নেটওয়ার্ক এখন পশ্চিমা সভ্যতায় চলে গেছে। আমাদের চলাফেরা আজ হলিউড বলিউডের নায়ক নায়িকাদের মতো, আমাদের চলাফেরা খেলোয়াড়দের মতো, আমাদের চলাফেরা হয়ে গেছে আজকে হিটলার, হিলারি ক্লিন্টনদের মতো। অথচ মুসলমানের চলাফেরা হওয়ার কথা ছিল আমাদের শ্রেষ্ঠ নবী মহামানবের মতো। এমন নবী পাইলাম ব্যক্তি জীবনী তালাশ করে কোন মানুষ বিধর্মী হয় না। শুধুমাত্র নবীজির জীবনী পড়ে কোটি কোটি বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, শুধুমাত্র নবীজির জীবনী পড়ে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে গোটা আলামিনের জন্য রহমত স্বরূপ পাঠাইলাম। আলামিনের ব্যাখ্যা করতে করতে মুফাসসিরিনে কিরাম হয়রান হয়ে গেছে, আর আমরা পড়তে পড়তে হয়রান হয়ে গেছি।
আমার নবী আলামিনের ব্যাখ্যায় আল্লাহর পয়গম্বর জানায়া দেয়। তাফসীর ইবনে কাসির রাইসুল মুফাসসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাটির নিচে পিঁপড়া দেখা যায়। এই পিঁপড়া থেকে শুরু করে আকাশ চুম্বী পাহাড়, সাত আসমানের উপর পর্যন্ত যেখানে যাই দেখো না কেন, প্রত্যেকটা জিনিসের জন্য আমার নবী হলেন রহমত। পিঁপড়া বিদ্যা বিজ্ঞান আবিষ্কার করেছে 89 বছর আগে। পিঁপড়ারা বাজার সদাই করে, এদের মৃতদেহ এরা কবর দেয়। এদের মধ্যে আবার মারামারি ঝগড়া হইলে এরা আবার সালিশ ব্যবস্থা আছে, বিচারের ব্যবস্থা আছে। এদের প্রধানমন্ত্রী কামরা ভিন্ন, স্বরাষ্ট্রমন্ত্রীর কামরা ভিন্ন, বিচারকের কামরা ভিন্ন, বিচারপতির কামরা ভিন্ন। কোথাও যদি মেহমান হয়ে যায় মিষ্টান্ন নিয়ে যায়, এতটুকু বুঝ পিঁপড়ার মধ্যে আছে। যদিও আপনার আমার চিনি চুরি করে লইয়া যায়, এরপরও যায়, ঠিক না? পিঁপড়া বিদ্যা বিজ্ঞান আবিষ্কার করেছে ১৫০০ বছর না, মাত্র 89 বছর আগে। আর আল্লাহ তাআলা সূরা নামলের 17 এবং 18 নম্বর আয়াতে আরো ১৫০০ বছর আগে জানাই দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই যে ক্ষুদ্র পিঁপড়া, একটা পিঁপড়া এত ক্ষুদ্র প্রাণীর মধ্যে সব থেকে ক্ষুদ্র প্রাণীর নাম হলো কি? পিঁপড়া। এরা যখন জন্ম নেয় আরো ছোট হয়ে জন্ম নেয়, অথচ একটা পিঁপড়ার মধ্যে আল্লাহ কি মেধা দিয়ে দিয়েছেন। যে আল্লাহ পিঁপড়াটার জন্য দয়ালু, ওই পিঁপড়ার জন্য আমার নবী হলেন রহমত। কত দামি নবী পেয়েছি। মাটির নিচে কেঁচো আছে, চিনেন আপনারা? কেঁচো কয়, কেঁচো। এই যে কেঁচো, এটা বানাইছে আল্লাহ বেহুদা, কোনো কামে লাগে না। লাগেনি? লাগে, লাগে। কোন জিনিস কিন্তু আল্লাহ বেহুদা বানান নাই। প্রত্যেকটা জিনিস বান্দার উপকারের জন্য বানাইছে। এক লোক বট গাছ, চিনেন বট গাছ? বট গাছ তলায় বইয়া বইয়া বট গাছের উপরে চাইয়া দেখতেছে, এত বিশাল একটা বট গাছ, এটার ফল একটু ছোট ছোট, আল্লাহর কি কাম নাই খাইয়া লইয়া আল্লাহ এত ছোট একটা ফল দিল। বড় গাছ হিসাব ছিল নারিকেলের মতো ফল দিবে, আরো বড় কাঁঠালের মতো দিবে, এত বড় একটা গাছ একটু একটা ফল দিছে। কইয়া বান্দা ঘুমাইয়া গেছে। এর মধ্যে একটা বট ফল ছিঁড়ে নাকের উপরে পড়ছে, ঘুম ভেঙে গেছে। চিন্তা করে, আমার কথা মতো আল্লাহ যদি বড় নারিকেলের মতো ফল দিত, আমার নাকটা তো গেছিল। আল্লাহর চেয়ে বড় হিকমতওয়ালা কেউ নাই। এটা পায়খানার পোকাও আল্লাহ মানুষের খেদমতের জন্য বানিয়েছে। আপনি আমি গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাই না, গ্যাস্ট্রিকের একটা ট্যাবলেট বানানো হয় পরিচিত, পায়খানার পোকার সংমিশ্রণ সেখানে। গাছের ছাল, গাছের লতা, গাছের পাতা, গাছের শেকড়, সাপের বিষ, দাঁত, হাতির দাঁত, পোয়া মাছের বালিশ, বিভিন্ন জিনিস দ্বারা ঔষধ তৈরি করা হয়। আমাকে একটু বলেন তো, এই জিনিসগুলো মূলত কে তৈরি করেছে? মাথা ব্যথা হইলে প্রশংসা করে বিজ্ঞানের, ঔষধ খাইয়া হারে কি মজা, মাথা ব্যথা ঠিক হয়ে গেল, আমার জ্বর ঠিক হয়ে গেল। বিজ্ঞান যদি ঔষধ না বানাইতো কেমনে ঠিক হইতো? অথচ একবারও চিন্তা করে না, বিজ্ঞানের বাবারও ক্ষমতা ছিল না। আল্লাহ যদি গাছ মাছ তরুলতা না দিত, বিজ্ঞান ঔষধ বানানোর ক্ষমতা ছিল না, ঠিক কিনা? এজন্য যখন ঔষধ খাবো প্রশংসা করবো কার? যখন আমি বিপদ থেকে উদ্ধার হব প্রশংসা করবো কার? বিশাল তুফানে পড়ে গেছে, তুফানে পড়া যায় মইরে, আল্লাহরে ডাকতে 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 শেষ। পারে আইয়া কয়, রে মাঝিটা ভালো ছিল রে, ঠিক কিনা? আপনার আমার কথার সাথে বিমত মনে হয়? জবাব দেন না, মনে হয় ঘুমিয়ে গেছেন সবাই। হ্যাঁ না, ভান্ডারের মানুষ একটু কথা আসতে কয়, এটাও কয় না। আল্লাহ আল্লাহ কত নিয়ামত যে আপনাকে আমাকে দিচ্ছে, আপনি আমি গণনা করে শেষ করতে পারবো না। আল্লাহর নিয়ামত গণনা করে। এই যে কদু খাইতেছেন, আপনি যে হাঁটতেছেন, হাঁটার শক্তি কই পাইলেন? সবাইকে ঔষধ খাই হাঁটেন? আপনি কথা বলেন, আপনি কি কথা বলার জন্য আলাদা ঔষধ খান যে এই ঔষধটা না খাইলে কথা বলা যাবে না? আপনার ব্রেন কাজ করে একই মাথায়, এক চিন্তায় আমেরিকা আর এক চিন্তায় চলে যান আপনি সিদরাতুল মুনতাহা। এত চিন্তা করেন, এই চিন্তাটা ব্রেনটা কাজ করানোর জন্য আলাদা ঔষধ খান? ঔষধ খান না, কিন্তু
ঔষধ আছে যেটা আপনি টের পান না। আপনি দুনিয়াতে চলাফেরা করেন, গাছ আপনাকে অক্সিজেন দিচ্ছে, আপনি যেটা ছাড়েন হলো কার্বন ডাইঅক্সাইড বিষের মতো। গাছ আপনাকে অক্সিজেন দিচ্ছে, সেটা আপনি নিঃশ্বাসের সাথে নিচ্ছেন, আপনার শরীরটা ভালো থাকতেছে, আপনি শ্বাস ভালো করে নিতে পারতেছেন, ওই অক্সিজেনটা কে দিছে? আপনি হাঁটতেছেন, আপনার গায়ে রোদ না লাগলে আপনি ভিটামিন ডির অভাবে ভুগতে ভুগতে এক সময় মরে যেতেন। এই রোদের মাধ্যমে আল্লাহ আপনার শরীরটা ভালো রেখেছে। আপনি খানা খাইতেছেন, একটা মাছের মধ্যে যে ক্যালোরি, গোশতের মধ্যে ক্যালোরি, শাক সবজির মধ্যে কি পরিমাণে ক্যালোরি, এই সবগুলো আমাকে বলেন তো, শাক সবজি গোশতের মধ্যে বিজ্ঞান যে ক্যালোরি ঢেলে দিছে? কে দিছে? এই যে শক্তিটা আপনি পাইতেছেন, হাত নাড়াচ্ছেন, মুখ নাড়াচ্ছেন, জিহ্বা নাড়াচ্ছেন, হাঁটতেছেন, খেলতেছেন, দৌড়াইতেছেন, কথা বলতেছেন, প্রত্যেকটার পিছনে আমার আল্লাহর কুদরত আছে না নাই? শুধু কদু দিয়ে যখন ভাত খান, কদু চিনেন আপনারা? এই যে কদু দিয়ে ভাত খাইলে, কদু বেশি খাইলে পেটের জ্বালা পোড়া কমে, বুকের জ্বালা পোড়া কমে, পাইলসের সমস্যা কমে। সুবহানাল্লাহ। কদু কোন বিজ্ঞান দান করেছে? জোরে বলেন। অনেকের সন্তান হওয়ার পর মায়ের বুকে দুধ নাই, এই মাকে বেশি করে যদি কলমি শাক খাওয়ায়া দেন, কদু তরকারি খাওয়ায়া দেন, মায়ের বুকে আল্লাহ দুধের ব্যবস্থা করে দিবে। ঘুমানোর আগে যদি এক গ্লাস পানিতে এক চিমটি লেবুর রস আর এক চামচ মধু গোলায়া খান, এরপরে ঘুমায়া যান, সকালবেলা আবার যখন ইস্তেঞ্জায় যাবেন, আপনার শরীর থেকে কমপক্ষে 10টা ব্যাকটেরিয়া জাতীয় রোগ বের হয়ে যাবে। আচ্ছা ভাই বলেন তো, মধু কে দান করেছে? আপনার লেবু কে দান করেছে? লেবুর মধ্যে এত পরিমাণে ভিটামিন, আপনি একটা টমেটো খাবেন, একটা টমেটোর ভিটামিন সি, লেবু ভিটামিন সি। আপনি আপেল খাইলেন, আমি পড়েছিলাম যে 70টা আপেলের সমান একটা টমেটো আল্লাহ ভিটামিন রেখেছে। টমেটো, শসা শরীরের জন্য কত উপকারী। ফর্সা লাগে ফেস ওয়াশ মাখে, ক্রিম মাখে, কত কি মাখে, আছে না নাই? আপনারা বেশি করে গাজর খাবেন, গাজরে ত্বকের উজ্জ্বলতা বাড়ে, শরীর ভালো থাকে। চোখের নিচের কালো দাগ যদি কমাতে চান, শসা কেটে চোখের উপরে দিয়ে রাখেন, গোসলের আগে চলে যাবে। শেভিং ক্রিম বলেন, কোল্ড ক্রিম বলেন, প্রত্যেকটা জিনিসের সাথে আল্লাহ সৃষ্টি মধু মিশ্রিত রয়েছে। কোন জায়গায় যাবেন, একজনে মাইক্রো, ফ্রান্স মাইক্রো কাপড় গায়ে দেয়, আর একজনে সুতি, আর একজনে কোরিয়ান মাইক্রো, কেউ রেমন্ড স্পেশাল গায়ে দেয়, কেউ আবার টয়বর দেয়, কেউ টয়রে দেয়, জাপানি দেয়, কেউ চাইনিজ দেয়, কত ধরনের কাপড়। একটা চিন্তা করে দেখবেন, এত ডিজাইনের কাপড়, প্যান্টের কাপড় একটা, শার্টের কাপড় একটা, টুপির কাপড় একটা, জামার কাপড় একটা, গেঞ্জির কাপড় আর একটা, এই সব তৈরি হয় আমার আল্লাহর সৃষ্টি তুলা গাছ থেকে। তুলা দিয়ে সুতা তৈরি হয়ে এই কাপড় তৈরি হয়। তো মূল প্রশংসার দাবিদার কে? আল্লাহকে বান্দা চিনেন না। শুধু তাই না, উস্সি চেনেন? উস্সি সিম তরকারি উস্সি কয় না? ভান্ডারে কি কয়? উস্সি কয়। এই যে উস্সি খাইলে আপনার রক্তের কোলেস্ট্রল কমে যায়, রক্তে অনেকের সুগার বেশি থাকে। এখনো চায়নায় সবচেয়ে মহা ঔষধ যেটা বিক্রি হয়, ডায়াবেটিসের মহা ঔষধ হিসেবে এখনো করল্লার রস ব্যবহার হয়। করল্লা কে দান করছে? তো দেখেন না, আল্লাহর এই কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, শিয়ালের তৈল পাওয়া যায়, ওটি মালিশ করবেন, এই কোমরে ব্যথা, হাঁটু ব্যথা চলে যাবে। কবুতরের, পাখির পাওয়া ভাঙলে শূন্যলতা পেঁচাইয়া দেন, ভাঙ্গা হাড্ডি আস্তে আস্তে ওই শূন্যলতার স্পেশাল পাওয়ারে সব হাড্ডিগুলো জোড়া লেগে যাবে। আমাকে বলেন তো, এগুলো কে দান করেছে? সাগর, নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। কে মহান? জোরে গান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান,
রয়েছে তাহাতে কি সুদা ফুরান, কোথা পেল তাহারা এসো রমলান, জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, মহান আল্লাহ মহান। বলো যদি আকাশের চাঁদ তারা, কোথা পেলে স্নিগ্ধ এ জোছনা ধারা, সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকষ কালো, কোথা পেল মানব এক জীবন বিধান, জবাব একটা সবই আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। কে মহান জোরে কন, আর জোরে কন কে মহান। আমার আল্লাহ বলে বান্দা তাকা দেখ, এই ডাইনে তাকা আমি আল্লাহর নিয়ামত, বামে তাকা আল্লাহর নিয়ামত। একটা ডাব গাছের দিকে যদি তাকাও, একটা ডাব গাছ, এই গাছের মধ্যে কোনো পানির লাইন নাই, পাইপ নাই, মাটির নিচে কোনো পানির লাইন নাই, পাইপ নাই, ডাবের ওই গাছের মাথায় আমি আল্লাহ এত পিওর পানি দান করলাম। চিকিৎসা বিজ্ঞান বলে দুনিয়ার সব পুষ্টিকর খাবার এক জায়গায় করা হবে, একটা ডাবের মতো পুষ্টি, এত দামি পুষ্টিগুণ কোথাও পাওয়া যাবে না। আপনার শরীর খারাপ হইলে আপনি খান টাইগার আর স্পিড, কিন্তু আপনি একটা ডাব খান, আপনার শরীরে এনার্জি ফিরে আসবে। ও বান্দা শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। গভীর সমুদ্রের নিচে ঝিনুকের মুখে আল্লাহ মুক্তা দান করেছে। আল্লাহ বলে বান্দা মুক্তাটাও তোর জন্য দান করেছি। ইবনে আব্বাস বলেন ওই গভীর সমুদ্রের মুক্তাটার জন্য আমার নবী হলেন রহমত। আপনি যত বিদ্যার কথা শুনবেন, যা কিছুর কথা শুনবেন, প্রত্যেকটা জিনিসের জন্যই আমার নবী রহমত। মানে পিঁপড়া শুনছেন, আপনি সিম তরকারি বলেন, আলু বলেন, যা তৈরি হয়, যেখানে আল্লাহর দয়া, সেই প্রত্যেকটা জিনিস মেয়ে তো পোকা, এটার স্মরণ বন্ধ করেন। এই প্রত্যেকটা জিনিসের জন্যই আমার নবী কি জোরে বলতে হবে ভাইজান। আমি যদি শুধুমাত্র রহমতের বর্ণনা, নবীজির সম্মানের বর্ণনা শুরু করি, ফজর হয়ে যাবে, শেষ করা যাবে না। এতটুকু বলি, বিজ্ঞান বলেন না কেন, সমাজ ব্যবস্থা বলেন না কেন, রাজনৈতিক ব্যবস্থা বলেন না কেন, যেখানের কথাই আপনি বলেন না কেন, প্রত্যেকটা জায়গায় আমার নবী শ্রেষ্ঠ, কোরআনওয়ালারা শ্রেষ্ঠ। কয় হুজুর গো কাম নাই, হুজুররা পারে না, বিজ্ঞান পারে না, সায়েন্স, আর্টস, কমার্স কিছু বুঝে না, এরা খালি মানুষের বাড়ি খায় আর বই পারে। ঠিক কিনা? আবার কয় ঠিক না, আমি জানি তো। হুজুররা মানুষের বাড়ি খায় না, কইছে কেন খাই, এই মাত্র তো খাইয়ে এলাম। এখন আমার একটু কম তো, আমি যদি ওনার বাড়ি খাইতে যাই, খাবারটা কি আমি ওনারটা খাইতে গেছি না আমার রিজিকেরটা? রিজিক দিছে কে? খাজা বাবা। হ্যাঁ, চন্দ্রপুরি দিছে, চরমনাই হুজুরে দিছে। রিজিক দেওয়ার মালিক কে? না, তাহলে সারসিনের হুজুরে দিছে। কে দিছে? আল্লাহ বলছে যারা আমলে সালেহ করে আল্লাহ তাদেরকে রিজকুম কারীম, সম্মানিত রিজিক দিবেন। আল্লাহ কিন্তু কয় নাই যদি তুমি সুন্নতের আমল না মানো, মাদ্রাসায় না পড়ো, হাফেজ না হও, আলেম না হও, কামেলে না পড়ো, ফাজেলে না পড়ো, দাওরা না পড়ো, তাইলে ভালো খাওয়া মন? আল্লাহ এটা কইছে? আল্লাহ কইছে যারা নেক আমল করবে তাদেরকে আল্লাহ সম্মানিত রিজিক দিবে। তা নেক আমল করলেই সম্মানিত রিজিকের প্রমাণ
কোটি কোটি টাকার মালিক শান্তি নাই, কিন্তু একজন গরিব 5 ওয়াক্ত নামাজ পড়ে, গুনাহ করে না, 300 টাকা কামাই করে, ওই 300 কোটির থেকেও বেশি বরকত এবং শান্তি আল্লাহ দান করে। ঠিক কিনা জোরে কর? কত কোটি টাকার মালিক, টাকা কামাইতে কামাইতে মাথা স্টেডিয়াম হয়ে গেছে, দেখছেন চুল একটাও নাই। ভাই কেমন আছেন? ভালো নাই। কে ভালো নাই? বউ কথা শোনে না। কে ভালো নাই? সন্তান কথা শোনে না। খানা খাইতে বসছে, কে আবার গুলি করে দিল ভয়, কে আবার বিষ মিশাইয়া দিল ভয়। ঠিক কিনা জোরে কর? টাকায় শান্তি নেই। আল গিনা ও গিনান নাফস, প্রকৃত ধনী যাদের মনটা ধনী, অন্তর যাদের ধনী, এরাই মূল ধনী। কত ধনী, কত ধনী। যমুনার গ্রুপের চেয়ারম্যান, এত টাকার মালিক, এত টাকার মালিক। উনি বলেছিল, উনি 32 জন ডাক্তার এনেছিল চায়না থেকে, এই করোনার মধ্যে উনি মারা গেছে। এত কিছু উনি করেছে বাঁচার জন্য, নিজের সয় সম্পত্তি সব বলেছিল আপনাদের নামে লিখে দিব, আমাকে শুধুমাত্র একটু বাঁচার সুযোগ করে দেন। পারে নাই, কেউ পারে নাই, চলে যেতে হয়েছে। জহিরুল ইসলাম কিশোরগঞ্জের, বাংলাদেশের এক সময়ের 1 নম্বর ধরে, বর্তমানে আফতাবনগরে জহুরুল হক সিটিতে তার কয়েক হাজার ফ্ল্যাট রয়েছে। কত টাকা সে বলেছিল একদিন, আমার টাকার হিসাব বাংলাদেশ ব্যাংকও জানে না, আমি তো জানি না, বাংলাদেশ ব্যাংকও জানে না। এত টাকা তার ছিল। মরার 6 মাস আগ পর্যন্ত তরল খাবার খাইছে, কোরমা পোলাও গোশতও খাইতে পারে নাই। অল্প অল্প খাইয়া কোনো মতে জীবনটা থেকে, দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হয়েছে। এজন্য বলি, দুনিয়ায় যতটুকু আছেন খাইয়া দাইয়া আল্লাহর শুকর আদায় করেন, অল্প খাইবেন, শান্তি বেশি। আরে ভাই, আলু ভর্তা ডাল দিয়ে ভাত যা মজা লাগে, ওই বড় লোকের কোরমা পোলাওর চেয়ে বেশি মজা লাগে। ঠিক কিনা? তবে রিজিকটা হালাল হতে হবে, বহুত মজা। হালাল রিজিক খান, সন্তানের খাওয়ান, ঘরে শান্তি, সংসারে শান্তি, বউয়ের শান্তি। আর যেটি এই কয়দিন আগে পঞ্চগড় খবর শুনছি, বউ লাথি মারে স্বামীর মাঝে ভাঙ্গিয়ে ফেলাইছে। তো বুঝেন কপাল, কি কপাল লই উনি আছে, কি কপাল লই উনি বাস করতেছে। এজন্য সর্ব অবস্থায় যতটুকু আমি পাই, অল্প কয় টাকার মালিক, শুকর আদায় করবো কার? আল্লাহকে শুকর আদায় কর, দেখবে আমি বাড়াইয়া দেবো, অনেক বাড়াইয়া দেবো, এমন বাড়াইয়া দেবো যে তুই গণনা করে শেষ করতে পারবি না। এটা আল্লাহর কথা। দোকান বন্ধ করে কেউ কেউ নামাজের সময়, আর কেউ কেউ আহারে দোকান বন্ধ করবো কি, নামাজের সময় কাস্টমার বেশি আসছে। যে বন্ধ করছে আল্লাহ খুশি হয়ে, কারণ বরকত যেহেতু আল্লাহ বাড়াবে, হাদিস তো মিথ্যা না। ওই যে দোকান যারা নামাজের সময় খোলা রেখেছিল, ওর সে ডাবল কাস্টমার তো এই যে নামাজে গেছিল এর পরেও আল্লাহ দিতে পারে। ঠিক কিনা? নামাজের সময় দোকান কেন খোলা রাখবেন? আপনি বন্ধ করে যান। বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, এই লেখাটা কেটে দেন। বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। তুমি সিরা কাপড় দিয়ে দিলা, বিক্রি করা মাল ফেরত নিবা না, এটা নবীর সুন্নত না। এজন্য বলি, যারা কয় হুজুররা র্যাব, আর্মি, পুলিশ, ওসিডি, সিএসপি, আইজি, কমিশনার, ডাক্তার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার হয় না, এরা সমাজ বুঝে না, রাষ্ট্র ব্যবস্থা বুঝে না, রাষ্ট্রনীতি বুঝে না, আমরা বলবো তোমরা কচুও বুঝো না। ঠিক কিনা জোরে কন? সমস্যা তোমাদের মধ্যে। তুমি বিজ্ঞান কি শিখছো? আমার সামনে আসো, আমি দেখ তুমি কতদূর শিখছো। এই পৃথিবীর যত বিজ্ঞান যদি এক জায়গায় করো, কোরআনের 1000 ভাগের 1 ভাগ বিজ্ঞানও তুমি শিখো নাই। কোরআনে যে পরিমাণ বিদ্যা আল্লাহ রেখেছে, যে পরিমাণ মহাকাশ বিদ্যা রেখেছেন, বিগ ব্যাং থিওরি রেখেছেন, আল্লাহ তাআলা ব্ল্যাক হোল বিদ্যা রেখেছেন, সামাজিক ব্যবস্থা রেখেছেন, রাষ্ট্র চালানোর ব্যবস্থা রেখেছেন, সমাজের প্রতিনিধি হওয়ার শিক্ষা রেখেছেন, স্বামী হতে হবে কিভাবে, বাবা হতে হবে কিভাবে, চেয়ারম্যান হতে হবে কিভাবে, মেম্বারের কাজ কি, এমপির কাজ কি, মন্ত্রীর কাজ কি। আপনি কি মনে করেন আল্লাহ কিছু দেয় না? প্রত্যেকটা প্রতিনিধির ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল কোরআন এবং হাদিসে স্পষ্ট উল্লেখ করে দিয়েছে। এই জন্য বলি, হুজুররা মাইশের বাড়ি খায় এই দোষ না দিয়া, এই যে খালি কোন হুজুররা দেশটারে খাইছে, বিড়ি খাইবে, চা খাইবে, বই বই, আর কই হুজুররা দেশটারে খাইছে, দেশ খাইছে খাজুররা দোষ পরে হুজুরগো। হুজুরগো যেহেতু দোষ দেন, তাহলে 1 সপ্তাহ হাতে দিয়ে দেখেন না ক্ষমতা, 1 সপ্তাহ সোনার বাংলা করে দিব। চুরির বাংলা আর বাটপাড়ির বাংলা থাকবে না। আল্লাহ ওয়ালাদের হাতে ক্ষমতা দিয়ে দেখেন, দুনিয়ার নেতৃত্বের ভার দিয়ে দেন আল্লাহ ওয়ালাদের হাতে। এরা যত যা করুক, বাজেট যা হয় প্রতি বছর বাংলাদেশে, ওই বাজেটও যদি সব
সেকতে 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 শেষ পর্যন্ত এই অল্প কিছু টিকেছে আমার মেম্বারের কাছে, সেকতে সেকতে শেষ, কিচ্ছু থাকবে না। যেটা বাজেট হবে ডাইরেক্ট জনগণের জন্য চলে আসবে। এটাই ওমরের চেতনা, এটাই ওমরের খেলাফত, এটাই নবীজির শাসনামল। যারা নামাজ পড়বে 5 ওয়াক্ত, ও কোনোদিন আপনার ডাল গম চুরি করে খাইবে না, এটা মাথায় রাখেন। যার মধ্যে নবীর সুন্নাত আছে, ও কোনোদিন আপনার হক মেরে খাবে না। ওর মধ্যে বুঝ আছে, আমি কিভাবে খাবো, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি। ও যদি নামাজ পড়েও খায়, তার মানে আল্লাহর আয়াত মিথ্যা। আল্লাহ বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ খারাপ কাজ থেকে আল্লাহ হেফাজত করে মানুষকে, আল্লাহ হেফাজত রাখবে। এজন্য প্রতিনিধি নির্ধারণ করেন আল্লাহওয়ালা দেখে, নেককার দেখে। সমাজ ব্যবস্থা, যারা সমাজ ব্যবস্থায় চুরি বাটপারি ডাকাতি না করবে, এদেরকে আপনারা নির্ধারণ করবেন। পুরো বাংলাদেশে সব জায়গায় আমরা বলি, যদি সঠিক নেতা আপনারা নির্বাচন করতে পারেন, মূল নেতা তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামাজিক নেতা যদি সঠিক নির্ধারণ করেন, গরিব আর ধনীর ভেদাভেদ বাংলার জমিনে থাকবে না, উঁচু নিচুর ভেদাভেদ বাংলার জমিনে আর থাকবে না। সমস্যা কোথায়? সমস্যা কোথায়? হুজুররা দেশের বোঝা না। যে কোনো জ্ঞান বিজ্ঞানে হুজুররা সবকিছু জানে, কারণ তারা কোরআন পড়ে, তারা হাদিস পড়ে। শুধুমাত্র লাফালাফি করে না, খালি কলস বাজে বেশি। এই একটুখানি শিখে আইসা কি যে মনে করে নিজেরে, মনে হয় যেন দুনিয়ার সব একা শিখে ফেলছে, কাউরে কিছু মনেই করে না। খবরদার, শুধু আপনাদের সেক্টরে আছে না, আমগো সেক্টরও আছে। 3 দিনের তাবলিগে যাই আইয়া এখন আর আলেমরে আলেমই মনে করে না, আছে না নাই? পীরের দরবারে যাই আইসা মনে করে বাংলাদেশের সব বন্ড একাই হক, আছে না নাই? এই সেন্টিমেন্ট, চিন্তা চেতনা, এগুলো সব বাদ দেন। আমাদের প্রথম পরিচয় হলো আমরা মুসলমান। কিসের দল, কিসের মত? প্রথম পরিচয় কি আমরা? وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। ওই ব্যক্তির থেকে ভালো কেউ নাই যেই ব্যক্তি মানুষকে ডাকবে আল্লাহর পথে। আর এমন একদল মানুষ সমাজে বের হয়ে গেছে যারা ডাকে শুধু দরবারের দিকে, আছে না নাই? এমনও পীর সমাজে আছে যেই পীরের গালে দাড়ি পাওয়া যায় না। খালি দাড়ি নাই, এমনও পীর আছে যেই পীর পোশাক পর্যন্ত গায়ে লাগায় না, ল্যাংড়া বয়ে রইছে, আছে না নাই? এমন পীরের দ্বারে গেছো, কাকার মাল আছে তোমরা বুঝবা না, ল্যাংড়ায় মাল তো সব দেখাই দিল, আছে কি? ল্যাংটার কাছে যায় মানুষ। চিটাং সিলেট মাহফিলে গেলে মাঝে মধ্যে রুমাল দিয়ে চেহারাটা বন্ধ করে ঢুকি, দেখি অবস্থাটা কি। দূরে বইয়া থাকে পিসাব, ল্যাংড়া পিসাব এন্দা হাইটে যায়, মনে হয় যেন পাড়া ছাগলের গন্ধ হইতে আছে। জিজ্ঞাস করি এত গন্ধ, কয় 5 বছর হুজুর গোসল দেয় না। একটা পীর যদি 5 বছর গোসল দেয় না, ও পীর না কি দেয়? এটা কোনো পীর হইতে পারে? ও যদি পীর হয়, ও যদি পীর হয়, আপনাদের এই ভান্ডারীরা, এই যে আশেপাশের এলাকায় পাগল টাগল আছে, আপনি খোঁজ নিয়ে দেখেন 20 বছর হয়েছে গোসল দেয় না। তাহলে ও তো পীরের পীর, মহাপীর দস্তগীর। হ্যাঁ, এই পীর 5 বছর পর একদিন গোসল দেয়, এর গা ধোয়া পানি আবার ওই মুরিদরা নিয়ত করে নিয়ে নিয়ে খায়। তার একটা ছেড়ছে না, সব ছেড়ছে। মানুষ আফসোস এখনো পর্যন্ত নিজের মুরব্বী নির্ধারণ করতে পারেন না। আল্লাহওয়ালা কারা? আল্লাহওয়ালা তারা মানুষকে যারা আল্লাহর পথে ডাকবে, ঠিক কিনা জোরে কর। আমি আমার পীরকে মানি ততক্ষণ, আমার পীর নবীর সুন্নাত মানে যতক্ষণ। আমি ওই পীরকে মানি না, চিনি না যে নবীর সুন্নাত মানবে না। সমাজ নষ্ট করছে 2 দল, একটা হলো ভণ্ড পীর আর একটা হলো দুর্নীতিবাজ। দুর্নীতিবাজ আর ভণ্ড পীর বাংলাদেশ থেকে যতদিন না যাবে, বাংলাদেশের মানুষ সোনার বাংলার সোনালী অতীত আর খুঁজে পাবে না, ফিরে পাবে না।
এজন্য আপনাদেরকে বলি, আমরা যারা সুন্নাত মানে আমাদের নিয়ে তিরস্কার করবেন না, কারণ আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি, শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি, শ্রেষ্ঠ আল্লাহ পেয়েছি, শ্রেষ্ঠ ধর্মে এসেছি, সেইভাবেই আমরা চলতেছি, তো আমরাই তো শ্রেষ্ঠ। তোমরা আরো আমাদেরকে নিয়ে সুনাম করবা, আরে ও চলতেছে নবীর মতো, আমি পারতেছি না, অথচ তুমি কও মোল্লা মৌলবি কাম নাই মানের বাড়ি খায়। আফসোস আফসোস, মাইশের বাড়ি খাওয়ান বাদ দেন, আপনি দাওয়াত পাইলে কয়টা ছাড়েন আমি জানি ভালো করে। আপনারা খাওয়ান পাইলে কদ্দুর ছাড়েন আমরা ভালো করে দেন, আমরা তো খাইতেই পারি না, 3টা 4টা করে মাহফিল করি, ওদিকে এত খাবার সামনে খাইতে পারি না, অল্প একটু খাই, কোনো মতে খাইয়া বস করে বাড়ি চইলা যায়। এত নেয়ামত, আমি কি জোর করে খাই না, খাওয়ায়, এত কিছু আল্লাহ খাওয়ায়। এজন্য কখনো আপনারা বলবেন না যে শুধু শুধু খায় মানুষের বাড়ি। আপনিও খান দাওয়াত দিলে, আমরাও খাই, আমরা আপনাদের থেকে কম খাই। আমাদের নবী সুন্নাত শিখাইয়া দিছে, পেটের 4 ভাগ, পেটটারে 4 ভাগে ভাগ করতে বলছে নবী, 3 ভাগে ভাগ করতে বলছে, এক পাশে পানি, আর এক পাশে খানা, আর এক পাশে খালি। আর আপনি কি করেন, গলা পর্যন্ত খান, পাতে না থাকলে দেও, পেটের লোক আর দেখে না, ঠিক কিনা? কিছু মানুষের আছে পা থেকে একেবারে গলা পর্যন্ত পুরোটাই মাথা, নাকি পুরোটাই পেট, পাও থেকে গলা পর্যন্ত পুরোটাই পেট, খাইতেছে তো খাইতেছে। বেশি খাওয়া মাকরু, বেশি খাইয়েন না, খাইতে বলে আর উস্তায় না, এরপর কতক্ষণ পর ছটফট ছটফট করে সর্দ হয়ে যায়, কাঁপতে কাঁপতে, কি প্রেশার উঠছে, আছে না নাই? আল্লাহ আমাদেরকে সর্ব অবস্থায় তার নিয়ামতের শুকর আদায়ের তৌফিক দান করেন। নবীরে কতটুকু ভালোবাসে। আরে ভাই, কয়েকদিন আগে বুখারী শরীফ পড়ছে, একটা ছোট বাচ্চা নবীজি যুদ্ধে রওনা দিছে, যুদ্ধে রওনা দেওয়ার পর একজন একজন করে সাহাবায়ে কেরাম নবী আমার নির্ধারণ করতেছে কারা কারা যুদ্ধে যাবে। হঠাৎ আমার নবী তাকায় দেখে লাইনের মধ্যে ছোট একটা বাচ্চাও দাঁড়ায় রইছে। আমার নবী ডেকে বলে, বাবা তুমি কেন লাইনে দাঁড়াইছো, আমি একটু জানতে চাই। ছোট বাচ্চাটা বলে, নবী আমার, আমি আপনার সাথে যুদ্ধে যাব, শহীদ হবে, এই জন্য লাইনে দাঁড়াইছি। আমার নবী ডেকে বলে, বাবা তোমার নাম কি? বলে, আমার নাম রাফি ইবনে খাদিজ। বয়স কত তোমার? কয় নবী আমার বয়স 12 বছর। সুবহানাল্লাহ। আমার নবী ডেকে বলে, বাবা তোমার তীর চালানোর বয়স হয় নাই, ধনুক ধরার বয়স হয় নাই, বাড়ি চলে যাও। বাচ্চাটা কান্না করতে করতে বাড়ি চলে গেছে। মা সামনে খানা দিছে, বাচ্চাটা খানা খায় না। মা ডেকে বলে, বাবা কেন খানা খাও না? ছোট বাচ্চাটা ডেকে বলে, মা আমার নবী আমায় যুদ্ধে নেয় না, আমার মনটা বড় খারাপ। মা ডেকে বলে, বাবা কেন তুমি যুদ্ধে যেতে চাইছো? ছোট বাচ্চাটা বলে, মা আমি যদি বড় হয়ে গুনাহগার হয়ে যাই, এই জন্য আমি আগে শহীদ হয়ে নবীজিকে বুঝাইতে চাইছি আমি নবীকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। মা ওই বাচ্চাকে ডাক দিয়ে কয়, রে বাবা তুই যদি আজ, যদিও নবী যেটা ভালো মনে করেছে সেটাই করেছে, নবীর সিদ্ধান্তের উপরে কোনো সিদ্ধান্ত নাই, তবে বাবা তুই যদি আজ যুদ্ধে যাইতে আর শহীদ হয়ে যাইতে, আমি মা কিছুদিন কান্না করতাম তোর বিয়োগ ব্যথায়, কিন্তু কিয়ামতের ময়দানে আমি দাঁড়ায় যাইতাম আল্লাহর দরবারে, তখন ডাক দিয়া বলতাম, আল্লাহ জীবনে আমি কিছুই করতে পারি নাই, তবে রাফির মতো একজন সন্তানের মা হয়েছি। আল্লাহ আয় আল্লাহ আমাকে রাফির উছিলায় মাফ করে দাও। বেশি দেরি করতে হয় না, কিছুদিনের মাথায় আবার উহুদের যুদ্ধের ডাক যখন এসে যায়, রাফি আজও লাইনে দাঁড়ায় গেল। একজন 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 করে সাহাবায়ে কেরাম নির্ধারণ শুরু করে দেয়। আমার নবী তাকায় দেখে আজও ছোট বাচ্চাটা লাইনে দাঁড়ায় রইছে। আমার নবী আজ দেখে কান্না করতেছে, আর দাঁড়ায় দাঁড়ায় থর থর করে বাচ্চাটা কাঁপতেছে। আমার নবী ডেকে বলে, বাবা কেন তুমি আজও লাইনে দাঁড়ায় কান্দ? ও
ওই ছোট বাচ্চাটা চোখের পানি ছেড়ে কান্দে, ডাক দেয়া কয়, নবী আমার, আজ আমি মায়ের থেকে বিদায় নিয়েছি, আজ আমায় ফেলা যাবেন না। কথাটা বলি আমার নবীর হাঁটু দুইটা জড়াইয়া আমার নবীর কাছে যখন আকুতি মিনিতে শুরু করে দিছে, আমার নবী ডাক দিয়া কয়, রাফি, আমি নবী তোর চোখের পানি দেখে বুঝে গেছে এটা আবেগের পানি না, এই পানি হলো ঈমানের পাওয়ারের পানি। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীজি রাফিকে ঘোড়ায় তুলে দেয়। নবীজি আমার নিজের ঘোড়ায় যখন উঠবে, হঠাৎ আমার নবী তাকায় দেখে একটা মা তার দুধের বাচ্চা নিয়ে সামনে খাড়ায় রইছে। আমার নবী কয়, মা তুমি কেন সামনে দাঁড়ায় রইছো মা? ওই মা ডেকে বলে, নবী আমার তো যুদ্ধে যাওয়ার কোনো অনুমতি নাই, তবে আমার বাচ্চাটাকে আপনি যুদ্ধে নিয়ে যান। আমার নবী কয়, মা এই ছোট বাচ্চা কেমন দুধ খাইতেছে, ও মা এই বাচ্চাটা এখনো বাইরে বের হওয়াই ঠিক না, এই অবস্থায় তুমি বাহিরে বের হইছো, আবার বলো বাচ্চাটাকে আমি যুদ্ধে নিয়ে যাব, কেমনে সম্ভব? ও তো তীর চালাতে পারবে না, ধনুক ধরতে পারবে না, তরবারি ধরতে পারবে না। ওই মা ডেকে বলে, নবী আমার, আমিও ভালো করে জানি আমার বাচ্চা তীর চালাতে পারবে না, ধনুক ধরতে পারবে না, তবে আমার নবী আপনার গায়ে যদি বেঈমানরা তীর মারে, আমার বাচ্চাটা দিয়ে সব তীরগুলো আপনি ফিরাবেন, আপনার গায়ে যেন একটা তীরও না লাগে। আল্লাহু আকবার। আমার নবী হাউমাউ করে কান্না শুরু করে দেয়। আমার নবী ডাক দিয়া কয়, মা তোমাদের মতো ইমানদার যতদিন দুনিয়াতে আছে ততদিন আমার আল্লাহ ইসলাম দুনিয়া থেকে উঠায় নিবে না। জিবরিল আমিন আমার নবীর কানে কানে ডেকে বলে, নবী গো, এই মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিছে, বাচ্চা নিয়ে বাড়ি যেতে বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ এই মাকে শহীদের মায়ের মর্যাদা দিয়ে দিবে। যুদ্ধের ময়দানে আমার নবী রওনা দেয়। হযরত আবু লুবাবা হযরত আলীকে ডেকে বলে, ও হযরত আলী, নবী আমার এত ছোট বাচ্চাটা যুদ্ধে নিল, এই বাচ্চা কেমনে তরবারি ধরবে? তরবারি সাইজ তোর গায়ের থেকেও আরো বড়। একটা ঢাল উঠাতে হলে কমপক্ষে 18 বছরের মানুষের প্রয়োজন। 12-13 বছরের বাচ্চা কেমনে ঢাল নিয়ে তরবারি নিয়ে যুদ্ধ করবে? হযরত আলী বলে, আমিও বড় চিন্তায়, তবে নবীর প্রতি আমাদের ভরসা আছে, যেই নবীর নিছে অবশ্যই তিনি বুঝে শুনে নিয়েছে বাচ্চা পারবে কিনা। তারা কথা বলতেছিল, যুদ্ধের ময়দানে যখন কাছাকাছি চলে গেছে, রাফি ইবনে হাদিস তার ঘোড়া থেকে তরবারি আর ঢাল নিয়ে লাফ দিয়ে ময়দানে নেমে গেছে। ওর তরবারির এত পাওয়ার, মনে হচ্ছিল ওর তরবারিতে আগুন লেগে গেছে, পাখির মতো উড়ে উড়ে বেঈমানদেরকে হত্যা করতেছে। জোরে কোন আল্লাহু আকবার। ওর তরবারির এত পাওয়ার, এত পাওয়ার, আশ্চর্য হয়ে যায়। কাফের বেঈমানরা পাগলের মতো হয়ে যায়, এত ছোট একটা বাচ্চা কেমনে সম্ভব? ওকে যদি দমানো না যায়, ওরে দমানো না গেলে আমরা হেরে যাব। আমার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়া কয়, টাকা দাও, ইমানদার হওয়ার জন্য বৃদ্ধ হওয়ার প্রয়োজন নাই, এই ছোট বাচ্চার দিকে তাকাইলেই দেখবি ঈমান কাকে বলে। তবে আমার মনে ভয়, ও তো শহীদ হতে চাইছে, আল্লাহ না জানি আবার ওরে দুনিয়া থেকে এখনই নিয়ে যায়। হঠাৎ করে উহুদের দক্ষিণ প্রান্ত থেকে এক বেঈমান বাচ্চার কলিজা বরাবর একটা তীর মেরে দিছে। তীরটা এসে সরাসরি তার কচি কলিজার ভিতরে ঢুকে গেছে।
বাচ্চাটা গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে জমিনে পড়ে যায়। আমার নবী নিজের তরবারি ফালাইয়া দৌড়ে গিয়ে রাফিকে কোলে তুলে মাথাটা মুছায় আর ডেকে বলে, রাফি তোরে কতবার আসতে নিষেধ করলাম, আজ দেখ কত বড় বিপদ। রাফি ইবনে খাদিজ বলে, না নবী কিসের বিপদ, আজকে যদি না আসতাম আপনার দামি কোলে তো আমি চড়তে পারতাম না, আজকে যদি না আসতাম আমার মাথায় হাত বুলাইতেন না। আমার নবী এত খুশি হয়ে যায়। আমার নবী ডাক দিয়া গায়, রাফি আমি তোমার কলিজার তীরটা উঠাবো, তবে তীরের ছোট ফলাটা আমি কলিজার সাথে আটকে রাখবো। আজীবন এই কলিজার সাথে তীরটা আমি আটকে রাখতে চাই। রাফি তুমি জানো আমি কেন তীরের ফলাটা কলিজায় আটকে রাখবো? রাফি কয়, না নবী আমি জানি না। আমার নবী বলে, আমি শহীদের ব্যাপারে কিয়ামতে সাক্ষ্য দিব না, তবে আমি তোমাকে কোলে নিয়ে দাঁড়া যাব, আল্লাহর দরবারে দাঁড়া বলবো, আল্লাহ এই রাফি একজন শহীদ, ওরে তাড়াতাড়ি জান্নাতের মেহমান বানায়া দাও। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিসের চিন্তায় পড়েছো, কিসের মায়ায় পড়েছো? ও যুবক আমার, কিসের টাকা পয়সা, কিসের দিনদারি, কিসের চিন্তা ভাবনা, কিসের দল, কিসের মত? কবরে গেলে কোনো পীরের পরিচয় চলবে না, কোনো দলের পরিচয় চলবে না। ওই কবরে যদি নেক আমল নিয়ে না যাও, অন্ধকার কবরে যদি গুনাহগার চলিয়া যাও, ও বান্দা জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আজকে যেই নবীর জন্য, যেই নবী আমাদের জন্য মদিনায় শুয়ে আজও কান্দে, ছোট ছোট বাচ্চারাও নবীকে এত ভালোবাসছে, আপনি আমি আজও নবীরে ভালোবাসতে পারি না, আজও নবীর সুন্নাত মানতে পারি না, আল্লাহকে মানতে পারি না। একটা কথা জেনে নেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা হয়, বান্দা যখন কবরে চলে যাবে গুনাহগার হইয়া, ওই বান্দা গুনাহগার হয়ে যদি কবরে যায়, আমার নবী হাদিসে বর্ণনা করে, এক আঙ্গুলের মধ্যে আর এক আঙ্গুল ঢুকাইলে যেমন ফাঁকা পাওয়া যায় না, বেঈমান নাফরমানের দুই পার্শ্বের কবরের মাটির চাপ, ওই চাপের চোটে বাজারের হাড্ডিগুলো চুরমার হয়ে যাবে। ওই কবরে একটা না দুইটা না 99টা সাপ, একটা সাপের মধ্যে একটু বিষ, ওই সাপ যদি দুনিয়া একবার শ্বাস করত, গোটা দুনিয়ার মানুষ বিষাক্ত হয়ে মারা যাইত। এই অন্ধকার কবরে আপনি আমি কেমনে থাকবো? অনুনয় বিনয় করে যুবক আমার, যদি বলি নবীরে মানো, আল্লাহরে মানো, কয় হুজুর বুড়া হয়া মানব। আমার একটু জবাব দেন, বুড়া হওয়ার কোনো গ্যারান্টি আছে নাকি? না রে বান্দা, না না, বুড়া হওয়ার কোনো গ্যারান্টি নাই। এমন কোনো দিন নাই বাইক অ্যাক্সিডেন্টে মানুষ মারা না যায়, এমন কোনো দিন নাই হুন্ডার অ্যাক্সিডেন্ট, বাসের অ্যাক্সিডেন্ট না হয়। কত চিন্তা, বাড়ির মালিক, গাড়ির মালিক হবে, সংসার হবে, না রে বান্দা না। হার্ট অ্যাটাকেও কত যুবক দুনিয়া থেকে চলে গেল। তোমার মতো হাজারো যুবকরা আবার পুলিশ, ওসিডি, সিএসপি, আইজি, কমিশনার, ডক্টর, ডাক্তার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, উকিল, লেখক, সাহিত্যিক, কলামিস্ট, এদের মধ্যে দাড়িওয়ালা নামাজি আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? তারা যদি পারে, তুমি আমি কেন পারব না? অন্তরটারে বুঝান, আর আমার নবীরে আপনি কষ্ট দিবেন না। বেঈমানরা আমার নবীরে কম কাঁদান, কাঁদায় না। আমার নবীর গলায় গামছা লাগায়া
মক্কার অলিতে গলিতে টানছে, আর পর নবী বদদুয়া করে নাই। কিয়ামতের ময়দানে সব নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলতে থাকবে, কিন্তু আমার নবী বলবে উম্মতি উম্মতি। ও মুসলমান ইমানদার, ও ভান্ডারিয়ার মুসলমান, আমায় একটু জবাব দেন, আমার নবী আল্লাহর কাছে টাকা পয়সা ধন দৌলত চাইলে পাইতো কিনা? এরপরেও কেন চায় না? ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার নবী না চাওয়ার কারণ আমার নবী জানে উম্মতের মধ্যে থাকবে অনেকে গরিব, অনেকে ধনী, কত মিশ্রিত উম্মত। আমি যদি শাহিনশাহী জিন্দেগি পালন করে যে আমার উম্মত কি কষ্ট করবে আমি কেমনে বুঝবো? এই জন্য নবী স্বাভাবিক জিন্দেগি লালন করেছেন, না কেউ রয়েছেন কেউ রয়েছে। মিশকাত শরীফে বর্ণনা করা হয়, আমার নবী একজন দিনের দায় হিসাবে যখন ময়দানে রওনা দেয়, দিনের দাওয়াত দিতে দিতে মরুভূমি প্রান্তর পারাইয়া হঠাৎ নজরে এসে গেল ফাতেমার ঘরটা দেখা যায়। নবীজি চিন্তা করেছে একটু হাসান হোসেনকে দেখে আসবো, বহুদিন হইল হাসান হোসেনকে দেখি না। আমার নবী ঘরের কিনারায় গিয়া ডাক দিছে, মা দরজা খোল, আমি তোর বাবা। ফাতেমা কোনো জবাব দেয় না। আমার নবী আবার ডাকে বলে, মা আমি তোমার বাবা, দরজাটা খোলো। ফাতেমা ঘর থেকে জবাব দেয়, বাবা আমার শরীরে যথেষ্ট পরিমাণে কাপড় নেই, আমার কাপড়গুলো এত পুরাতন হয়ে গেছে, বিভিন্ন জায়গা থেকে ছিঁড়ে গেছে, আপনার সামনে আমি কেমনে আসবো বাবা? আমার নবী নিজের কাঁধের চাদরটা জানালা দিয়ে দিল, নে মা গায়ে লাগায়া সামনে আয়। চাদরটা গায়ে লাগায়া যখন ফাতেমা নবীর সামনে এসে দাঁড়াইছে, আমার নবী ফাতেমার দিকে তাকা হাউ মাউ করে কেঁদে দিছে, আর ডেকে বলে, রে মা তুই কয়দিন পর্যন্ত খাও না ঘুমা? তোর চোখ গুলো কেন এরকম ভিতরে ঢুকে গেছে, মুখটা কেন শুকায় গেছে মা? ফাতেমা কান্না করে কোনো জবাব দেয় না। কিছুক্ষণ পর ডেকে বলে, বাবা আমি মা যদি না খেয়ে থাকি আমার কোনো কষ্ট নাই, তবে তোমার আদরের হাসান হোসাইন 3 দিন পর্যন্ত খানা নাই, ওই মাটিতে গড়াগড়ি করে ঘুমায় গেছে রে বাবা। আমার কাছে উঠে যদি আমার খানা চাই আমি কি দিব বাবা? আমার নবী কথাটা শুনিয়া কান্নায় ভেঙে পড়লে হাসান হোসাইনের ঘুম ভেঙে গেল। হাসান হোসাইন লাফ দিয়ে এসে আমার নবীর একজনে পাও জড়াইয়া ধরছে, আর একজনে কোমরটা জড়াইয়া ধরছে। এবারে ডাক দিয়ে কয়, নানা গোটা আরবের বিচার করো নানা, আজ যদি একটা বিচার না করো তোমায় আমরা মানবো না রে নানা। আমার নবী কয়, কি হয়েছে নাতি বল? হাসান হোসাইন নবীর থেকে আলাদা হয়ে পেটের থেকে গেঞ্জিটা সরাইয়া দিছে, আর কয়, নানা পেটটার দিকে তাকায় দেখো, পেটটা পিঠের সাথে লাইগা গেছে, পেটে কিচ্ছু নাই। তোমার মেয়ে 3 দিন পর্যন্ত খানা দেয় না। ও নানা আজকে যদি বিচার না করো তোমায় আমরা মানি না। হাসানের কান্না, নবীর কান্না, আল্লাহর আরশটা থরথর করে কেঁপে উঠল। জিবরিল আমিন ডাক দেয়া কয়, নবী কান্না থামান, ও আল্লাহ নবীর কান্না থামান। আমি
আমি কিন্তু আরবের পাহাড় দিয়া গোটা আরবটাকে ধ্বংস করে ফেলবো। ওই পিঁপড়াটা গর্তের সেও কাঁদে। উটের বাচ্চা তার মায়ের স্তনে দুধ লাগায় না। উট ডাক দিয়ে কয়, ও বাচ্চা কেন দুধ খাও না? বাচ্চা কয়, মা আমার নবী এখনো খায় না, হাসান হুসাইন খায় নাই, আমি কেমনে খাই? আমার নবী হাসানকে থামাইতে পারে না, হুসাইনকে থামাইতে পারে না। আমার নবী ডাক দিয়া কয়, ও হাসান ও হুসাইন থাম। হাসান হুসাইন এবার অনুযোগ করে বলে, না না, তুমিও তো আমার খবর একদিনও নেও না। আমরা দুই ভাই কেমন আছি, মা কেমন আছি? আমার নবী কান্দে আর কয়, তোরাও তো আমার খবর নেও না। তোরা কার কাছে বিচার চাও? তোর নানার খবর একবারও নিছনি। তোরা তো 3 দিন পর্যন্ত খাও না। আর আমার পেটের দিকে তাকা দেখ, আমি 7 দিন পর্যন্ত খাই না। 7টা পাথর পেটে বাইদা তোর বাড়ির সামনে আসছি। ক্ষুধার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর। কাতর হয়ে মাঝে মাঝে পরে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে। ও আমার যুবক, ও আমার বৃদ্ধ বাবা, এমন মায়ার নবীর আর কাঁদাইও না। ও আমার যুবক, ও আমার বৃদ্ধ বাবা, বুখারী শরীফে আমার নবী জানায়া দেয় 24 ঘন্টা কোনো মানুষের গুনাহ হয় না। বান্দা ঘুমাইলে গুনাহ হয় না, তবে যারা দাড়ি কাটো ঘুমাইলেও গুনাহ হয়, সজাগ থাকলেও গুনাহ হয়। আমার নবী বলে, কেউ যদি দাড়িতে আঘাত লাগায়, সে যেন ধারালো ছুরি দিয়ে আমার কলিজা 2টা টুকরা করে ফেলল। আমার নবীর আর কাঁদাবো না রে যুবক। আমি তোমায় বলি না যাও মাদ্রাসায় ভর্তি হও, মাওলানা হও, মুফতি হও, বান্দা জান্নাত পাওয়ার জন্য এগুলোর কোনো প্রয়োজন নাই। জান্নাত পাওয়ার জন্য শর্ত তোমাকে নেক আমল করতে হবে। তুমি যদি ইসলাম শিখে মাদ্রাসায় পড়েও সেটা শিখো, এটা তোমার জন্য ভালো। তুমি যদি কলেজে গিয়াও নেক আমল করতে পারো, তোমার জন্য ভালো। তুমি দোকানদারি করা অবস্থায় যদি নবীরে মানতে পারো, তোমার জন্য সবই ভালো। আর গুনাহ করা যাবে না, আর সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, বেপরদায় চলা যাবে না। ও আমার মা বোনেরা, কখনো বেপরদায় পর পুরুষের সামনে যায়ও না। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবারা, কখনো নিজের ক্ষমতার মোহে অন্য কাউকে গালি দিও না, আঘাত করিও না। আর কোনো গুনাহ করবো না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না। কে কে রাজি আছো? আল্লাহকে হাত 2টা দেখায়া দাও। নারায়ে তাকবীর। আল্লাহ আপনি তাকায়া দেখেন, আমরা ওয়াদা করতেছি আর গুনাহ করব না। আল্লাহ যে যেই সেক্টরে থাকি, যেখানে থাকি, আল্লাহ তোমার রাসূলের পথে চলার তৌফিক দাও। আল্লাহ জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। ও তো এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। পূর্বপুরুষ সবাই গেল, একে একে সব হারালো,
পূর্বপুরুষ সবাই গেল, একে একে সব হারালো, তবু কি তুই থাকবি বসে, তবু কি তুই থাকবি বসে, শুনবি নাকি কারো মানা? এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। আর গুনাহ করা যাবে? আল্লাহর কাছে আমরা ওয়াদাবদ্ধ হই আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আরে বাজান, সারা বছর এত ওয়াজ শুনলাম, আমলের নিয়তি করলাম না, এই ওয়াজে কোনো ফায়দা নাই। আমি 10 ঘন্টা চিল্লায়া যাব, একজনও আমলের নিয়ত করলেন না, এই ওয়াজে কোনো ফায়দা নাই, শুধুমাত্র সময় অপচয়। আর যদি 10 মিনিটও কথা শুনে আমলের নিয়ত করেন, এই ওয়াজে অনেক ফায়দা। ঠিক কিনা জোরে কর? এই কমিটি কষ্ট করে মাহফিলের আয়োজন করেছে, এরাও সার্থক, আমি কষ্ট করে আসছি আমিও সার্থক। যদি শুধুমাত্র হেদায়েতের জরিয়া ওয়াজ হয়ে যায়, তাহলে এই ওয়াজের মতো সফল ওয়াজ আর হতে পারে না। ঠিক কিনা? আমরা আর গুনাহ করবো না, নামাজ ছাড়বো না, অন্যায় ভাবে কাউকে গালি দিব না। খবরদার খবরদার, কখনো মুসলমানের গীবত করব না। যতটুকু নেক আমল করবো, গীবতে সব নিয়ে যাবে, সব গীবতে নিয়ে যাবে। গুনাহ করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে এক ও নেক হয়ে এক কাতার এভাবেই জান্নাতে আল্লাহ আমাদের যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এই মাহফিলে অনেক খরচ, কিছু লোক নামবে, আমারে বলছিল ভাই একটু লোক নামলে আপনারা বিসমিল্লাহ বলে সবাই একটু পকেটে হাত দেন, মোনাজাত হবে, কেউ উঠেন না, সবাই একটু এই মাহফিলে দান করেন। মাহফিলে দান করলে আপনার উপকার, দিনের কাজে দান করলে আপনার উপকার। জোরাজোরি নেই, পকেটের বড় নোটটা ইনশাল্লাহ দান করবেন। কই গেলে কই? লোক নামায় দেন, লোক নামায় দেন। সবাই একটু বিসমিল্লাহ বলে দেন, সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। কেউ খালি যাব না, আমরা একজন আর একজনের দিকে তাকাইতেছে। অল্প কয়টা টাকা দেওয়ার কি ক্ষমতা আপনার নাই? না থাকলে আর একজনের পকেট দিয়ে দেন, চুরি করে দিয়েন না আবার। দেন, সবাই দান করেন। আলহামদুলিল্লাহ, মাহফিলের খরচের ব্যাপার রয়েছে, কত কিছু, সব মিলেয়া আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। যুব সমাজ ও এলাকাবাসী অনেক কষ্ট করেছে, আল্লাহ তাআলা প্রত্যেককে উত্তম প্রতিদান দান করেন। সবাই দান করেন, কেউ খালি যাবেন না। সবাই দান করেন, সবাই সবাই দান করেন ইনশাআল্লাহ, কেউ খালি যাবেন না। আচ্ছা আচ্ছা, ও পাখা মার্কার চেয়ারম্যান প্রার্থী দোয়া চেয়েছে। ও নাম হলো মাহফুজুর রহমান, না মুফতি মাহফুজুর রহমান সাহেব, উনি প্রার্থী দোয়া চেয়েছে, আপনারা দোয়া করবেন। এবং আমি দোয়া করি ওনাকে, আমি যে বলবো ওনারই ভোট দেন এটা আমি বলবো না, আরো 10 জন প্রার্থীর মধ্যে বাছাই করে দেখবেন কারে দিলে আপনি আসলে যোগ্য মনে করতেছেন। ঠিক কিনা? আস্তে কয় ঠিক। যারা যোগ্য, যারা সুন্নাত মেনে চলবে, যারা আল্লাহ পথে চলবে, তাদেরকে আপনি নির্ধারণ করবেন। এটা যদি উনি হয়, ওনাকে দিবেন ইনশাআল্লাহ। ইউনিয়নের লোক কি থাকবে? শান্তিতে থাকবে। ইব্রাহিম তালুকদার, আচ্ছা আচ্ছা, উনিও দাঁড়াবে আপনাদের এলাকার, না আপনার বাড়ি? ও বাড়ির, ওনার জন্য দোয়া চাই, আল্লাহ ওনাকেও যেন কবুল করেন। জোরে বলেন আমিন। সজল বিশ্বাসী, উনি বিদেশ থাকে, ওনার আব্বু মারা গেছেন, ওনার বাবার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তাআলা যেন ওনার বাবার কবর জান্নাতের উচ্চ মাকাম বানায় দেন, বলেন আমিন। রেজাউল আকন, উনিও বিদেশ থাকেন, নিজে দোয়া চেয়েছে, আল্লাহ তাআলা রেজাউল আকন ভাইকেও কবুল করে নেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আমরা সর্ব অবস্থায় একটা কথা মাথায় রাখি ভাই, জীবনটা হলো কচু পাতার পানি। জীবনটা কি? এই কাজ করছেন শেষ।
এই ভালো মানুষ বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নেই। রওনা দিছেন, বাড়ি পৌঁছতে পারবেন কিনা কোনো গ্যারান্টি আছে? কথা কয় না। বাড়ি পৌঁছবেন বাদ দিলাম, আপনি এখানে বসেন, দাঁড়ানোর মতো কোনো গ্যারান্টি আপনার নাই। হঠাৎ করে হার্ট অ্যাটাকে মানুষ মারা যায়, হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়। কিসের নেশায়, কিসের নেশায় আপনি নিজের জীবনটাকে গুনাহের পথে কাটিয়ে দিচ্ছেন? যুবক ভাইয়েরা, মোবাইলে জীবনটাকে নষ্ট করে দিচ্ছেন। কেন করতেছেন এগুলো? আপনি জানেন আপনার এই মোবাইলের গুনাহের কারণে শুধু আপনি না, এই বাংলাদেশে লক্ষ লক্ষ যুবক আজ নষ্ট হয়ে গেছে, পড়ালেখা নষ্ট, চরিত্র নষ্ট হয়ে গেছে এক মোবাইলের কারণে। মোবাইলের গুনাহ থেকে, আরে ভাই বসেন, আমি তো আমার মতো করতেছি। মোবাইলের গুনার কারণে আজ সমাজ নষ্ট হয়ে গেছে। স্বাভাবিক কথা চিন্তা করেন, এই মোবাইলে এক বাড়ির বউ আর এক বাড়ির স্বামীর লেগে চলে যাইতেছে। এই মোবাইলে আর দূরের এলাকার মেয়ে আপনার এলাকার ছেলের সাথে পালিয়ে যাচ্ছে। এই মোবাইলের কারণে খুন বাড়ছে, ধর্ষণ বাড়ছে, হত্যা বাড়ছে। ঠিক কিনা জোরে গান? এজন্য অনুনয় বিনয় করবো আমার যুবক ভাইদেরকে, আমার বৃদ্ধ বাবাদেরকে, মোবাইলের গুনাহ থেকে সবাই হেফাজত থাকেন। মোবাইলের গুনাহটা মারাত্মক গুনাহ। সমাজ ততদিন পর্যন্ত শান্তি হবে না যতদিন না পর্যন্ত সমাজে নারীরা পর্দার ভিতরে ঢুকবে, পুরুষরা মোবাইলের গুনাহ থেকে বাঁচবে। পর্দা করে সব ঠিক আছে, দেওয়ারের লাগে পর্দা করে না, এ তো ভাই, ও তো আমার ভাইয়ের মতোই, তো ভাইয়ের মতোই, ভাই তো না। কথা কয় না। আর ভাই ভাইয়ের সামনেও পর্দার হুকুম আছে, শুধু চেহারা খোলা রাখবে বোন। ভাইয়ের সামনে এমন ভাবে চলতে হবে, স্বামীর সামনে শুধু একটা মেয়ে চলতে পারবে মনের মতো, আর কারো সামনে মনের মতো স্বাধীনভাবে চলতে পারবে না। আপনি কি মনে করেন বাংলাদেশের দিয়ে দাও বাবু, মোনাজাত হবে ইমিউনিটি মাইকটি না। এই মোনাজাত দিয়ে যান, ওরেন তো দেখলে আল্লাহ, কি বলতেছিলাম মনে আছে? কি মনে আছে? আমাদের সমাজে পর্দা যতদিন প্রতিষ্ঠিত না হবে, বাংলাদেশ সংবিধান 18 বছর আগে কোনো মেয়েকে বিবাহ দেওয়া নিষেধ, 14 বছরের সময় পার্কে গিয়ে নষ্টি ফষ্টি করে এডিরই ধরে না। এটা আফসোসের বিষয়। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করে, সন্তান এক রাস্তায়, মা আর এক রাস্তায়, বাবা আর এক রাস্তায়, এরা একদিন শুধু ভালোবাসা খুঁজে। আরে ভাই, যার কপাল ভালো এ পুরো বছরই 14 ফেব্রুয়ারি, বুঝেন না? যার কপালে শান্তি আছে, ভালোবাসা আছে, ওই ওনার জন্য পুরো 365 দিন পুরোটাই 14 ফেব্রুয়ারির মতো, শুধু ভালোবাসা আর ভালোবাসা। আর তার কপাল খারাপ, আবার তো পুরো বছরই 15ই আগস্ট মানে শোক দিবস, বুঝেন না? আপনারা সন্তানকে পর্দায় নেন, কইবেন হুজুর পুরুষরা নজর হেফাজত করলেই তো হয়, ল্যাং কাটলেও বাকি, তাকাইবেন কেন সেদিকে? আচ্ছা, পুরুষের প্রতি মেয়েদের একটা দুর্বলতা, মেয়েদের প্রতি পুরুষের দুর্বলতা,
এই যে এটা কি আমি সৃষ্টি করেছি বা আপনি নাকি আল্লাহ? এই দুর্বলতা আল্লাহ সৃষ্টি করে। কেউ যদি দেখ কয় যে আমি ওদিকে তাকাইছি আমার কিছুই হয় না, কিন্তু তোমার তো ব্যাটারি লো, তোমার মধ্যে তো কিছু নাই, তোমার তো পুরুষত্বই নাই। এখন হলো কিভাবে তাহলে সেভ করা যাবে সমাজকে? আমি বলি না যে আপনার বাংলাদেশে আপনি ধর্ষণ রোখার জন্য এটাই করতে হবে, তবে এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি, বাংলাদেশের মেয়েরা যদি পর্দা মেনে চলে, বাংলাদেশে 100 ধর্ষণ যেখানে হয় সেখানে 90টা ধর্ষণ কমে যাবে, 10টা ধর্ষণ বাকি থাকবে। হবে, এটা দুনিয়ার নিয়ম হবে। আমেরিকায় প্রত্যেক সেকেন্ডে 27 জন মেয়ে ধর্ষিত হয়, প্রত্যেক সেকেন্ডে 27 জন মেয়ে ধর্ষিত হয়। বেয়াই বেড়াইতে আইছে ঢাকা দিয়া, বেড়াইতে আয়া তো এই ভান্ডারের বেয়াই চিন্তা করছে বেয়াইরে বড় মাছটা খাওয়া, পুষ্কুনি রুই মাছ, জাল খাওয়া দিয়ে মাছ উড়াইয়া পাক শাক কইরে পুরো ভুনা কইরে রাখছে। 8 বছর ধরে একটা বিড়াল লালন পালন করতো, বিড়ালটারে কইয়া দিছে তুই পাহাড়েতে দরজা যাই বেয়াইরে আমি আগাই আনতেছি, বিড়াল খবরদার তোরে আমি লালন পালন করছি, এটা মুখ লাগাইস না। বেয়াইরে গিয়ে আগাই আইনে দেখে বিড়ালে সব, বিড়ালে খাইয়া 4টে বইটা সব পরিষ্কার করে রাখছে। এখন বিড়ালের রশি লাগাইয়া হাত পায় পিড়াইতেছে। ঢাকার বেয়াই কয় পিড়াও কেন? ওরে আমি 8 বছর ধরে লালন করতেছি, এত কিছু করলাম, ও আমার দেওয়া, আমার খাইলো, সব করলো, অথচ আমার সাথে নেও খারামি করলো, ওর এটা দরকার ছিল? ঢাকার বেয়াই কয় তুমি বুদ্ধ করে যদি একটা সরা দিয়ে যাইতা, ঢাকনা দিয়ে যাইতা, বিড়ালে তো কোনোদিন মুখ লাগাইতে পারতো না। ঠিক আস্তে কইলো ঠিক, জোরে কইলো ঠিক, কোনোদিন লাগাইতে পারতো না। ঠিক তদ্রুপ বাংলাদেশে ধর্ষণ হবে, ধর্ষণ থাকবে, তবে মায়েদেরকে যদি ওই বোরকা নামক ঢাকনাটা গায়ে লাগাইয়া দাও, বোনদেরকে যদি বোরকা নামক ঢাকনাটা গায়ে লাগাইয়া দাও, 100-র মধ্যে 90টা ধর্ষণ কমে যাবে। কেউ যদি ঘর খোলা রাইখে ঘুমায়, সকালবেলা উঠে সব চুরি হয়ে গেছে, এখন আমার ঘর খোলা থাকবে, চোরের কি তাইলে? ও কেন ঢুকছে ঘরের ভিতরে? আমার ঘর খোলা থাকবে, আর এটা কথা হইতে পারে? তুমি খোলামেলা হাঁটবার, ধর্ষিত হবা না, এটা খুব সম্ভাবনা কম, ধর্ষণ হতেই পারে। তার মানে বখাটেদেরকে আমরা সাপোর্ট দিচ্ছি তা কিন্তু না। আমরা ধর্ষণের কতটা বিরুদ্ধে। ইসলামের আইন, বাংলাদেশেও যদি ইসলামের আইন থাকতো, সাথে সাথে প্রকাশ্যে ধর্ষকের ফাঁসি হতো। তো আইন নাই, আমরা তো ধর্ষকের পক্ষে না, অসম্ভব। কিন্তু ধর্ষণ কমানোর এর থেকে সুন্দর সুরাত আর হতে পারে না। মাইয়ারা এখন পোলার আগে টাকনুর নিচে, টাকনুর উপরে পড়তো, আর মাইয়ারা পরে টাকনুর উপরে কাপড়, ঠিক না? চুল মাইয়ারা কাইটে একটু একটু করে রাখছে, মেয়েদের চুলের সৌন্দর্য নাই। শার্ট পরতো ছেলেরা দেখতাম, এখন মেয়েরাও শার্ট পরে। জিন্স পরতো ছেলেরা, এখন মেয়েরাও জিন্স পরে। আফসোস সমাজের জন্য। আর কি পোশাক পরে? যারা সালোয়ার কামিজ গায়ে দেয়, অধিকাংশ রাস্তায় হাঁটলে গলার ওড়নাটা এমন দিয়া পিছনে ফালাই রাখছে। এই ওড়না দিতে কইছে কেটা তোরে? ওড়না দিয়ে রাখছে। আফসোস, সমাজ নষ্ট হওয়ার পিছনে আমি মনে করি বেপর্দা সব থেকে বড় ভূমিকা রাখতেছে, ঠিক কিনা জোরে কান? পর্দায় রাখো, পর্দায় থাকো, সমাজ ভালো হয়ে যাবে। এটা নারীর ভূষণ। অনেকে কয় ইসলাম নারীকে অধিকার দেয় নাই, পুরুষরা দিয়েছে 3 কোটি, নারী দিয়েছে 1 কোটি, অথবা 2 কোটি, নারীর 1 কোটি। এটা কেন?